কারো প্রোফাইলে যদি আপনার অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং এই কথাটা আসে, ইস্যুটা আসে, যদি কারো প্রোফাইলে আসে, তাহলে আপনারা এটিকে কিভাবে রিমুভ করবেন, এটাকে আমি কিভাবে রিমুভ করেছি আমি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। সর্বপ্রথমে এটি কাজ করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে কি যে অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং, এটা নিচে আপনার দেখবেন আইডেন্টি কনফার্মড ফেল এই কথাটি লেখা আছে, দেখাচ্ছি আপনার এখানে প্রোফাইলের উপরে যে থ্রি ডট চিহ্নটা দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা পেজে তারা নিয়ে যাবে, সেটা হচ্ছে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, তারপরে আছে আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে সেটিংস, আপনি সোজা সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে একটা উপর যে অ্যাকাউন্ট সেন্টার এই কথাটা লেখা আছে, তার নিচে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করবেন আপনি। এখানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে আপনার, এখানে আপনার প্রোফাইলটা চলে আসলো, অ্যাকাউন্ট সেন্টার, প্রোফাইলের নিচে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইলস, তারপরে আছে আপনার পার্সোনাল ডিটেলস, ওখানে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে এই এখানে আসছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, এটাকে দেখবেন ঠিক আছে কিনা, ডেট অফ বার্থ ঠিক আছে কিনা, নিচে আইডেন্টি কনফার্মেশন, এখানে ক্লিক করবেন আপনি। এই আইডেন্টিটাকেই আমাকে কনফার্ম করতে হবে। আপনি এখানে আইডেন্টি কনফার্মেশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার এরকম একটা পেজ আসবে যে কনফার্মড, আমার এটা কনফার্ম হয়ে গিয়েছিল, যার কারণে নীল টিক চিহ্ন দিয়ে কনফার্মড লেখা হয়ে গেছে। এটাকে নিচে কনফার্ম ইউর আইডেন্টিটিতে ক্লিক করবেন। কনফার্ম ইউর আইডেন্টিটিতে ক্লিক করার পরে এখানে দেখবেন দুটো অপশন আছে, একটা রানিং অ্যাডস আর একটা প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। রানিং অ্যাডস এখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন এখানে একটা পেজে আসবে, এখানে কান্ট্রি সিলেক্টেড অর্থাৎ বাংলাদেশ বা যে দেশে থাকেন ওটা সিলেক্ট করে দেখবেন এইটা আসবে আপনার। একটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আর একটি পার্সোনাল আইডি, এই দুইটাকে আপনি ঠিক করলেই বা কারেকশন করলেই আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি এই সমস্যা তারপরেও না গিয়ে থাকে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে গিয়ে আপনার একটা রিপোর্ট পাঠাতে হবে ফেসবুকের কাছে। রিপোর্টটা কিভাবে পাঠাতে হবে, কোন উপায়ে বা কোন পদ্ধতিতে রিপোর্টটা পাঠাবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমার পার্ট 2-তে এই ভিডিওটা পেয়ে যাবেন। সবাই ফলো রাখুন, ভালো থাকবেন, সুস্থ থাকুন।